হ্যালো বন্ধুরা, আইকিউ ফিজিক্সে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে চলে এসেছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ছোট্ট একটা টপিক, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার বা লাইনার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যাদের সমস্যা রয়েছে, বিভিন্ন রকমের ম্যাথ বা নিউমেরিক্যাল সমস্যা রয়েছে, সো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ক্লাস বা ভিডিও। তো তোমরা প্রথমেই দেখতে পাবে হেডলাইন করা রয়েছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নিউমেরিক্যাল আমরা কিভাবে সলভ করব, তার যে প্রবলেম রয়েছে কিভাবে সলভ করব, তার জন্যই আজকের আমাদের এই ভিডিও। সো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে দেখতে শুরু করো। ভিডিও স্কিপ যদি করো তাহলে কিন্তু কিছু বোঝা যাবে না। প্রথমেই যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম, মানে কেমন ধরনের আকারে আনতে হবে তোমার নিউমেরিক্যালকে বা তোমার সমস্যাটাকে বা প্রবলেমটাকে কেমন আকারে আনতে হবে। প্রথমত তোমার প্রথমত ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে এই আকারে dy বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, অর্থাৎ এই আকারে প্রথমে তোমার অঙ্ককে বা প্রবলেমকে প্রথমে এই আকারে আনতে হবে, স্টেপ অন। তাহলে আমি এই আকারে আনলাম, তারপরে আমাকে চিহ্নিত করতে হবে পি এ আমার কি রয়েছে, আর কিউ সমান আমার কি রয়েছে সেটা আমাকে চিহ্নিত করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ কি হলো, এই আকারে আনতে হবে। এই আকারে আনার পর তোমাকে পি আর কিউ বের করতে হবে। পি আর কিউ বের করার পর আইএফ মানে এখানে লেখা আছে, দেখো আইএফ মানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো আইএফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার জন্য একটা ছোট্ট একটা নিয়ম রয়েছে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স, মানে এখানে পি যদি আমি ধরলাম আমার পি, এখানে পি এ পেলাম, তাহলে এখানে ইন্টিগ্রেশন পি এর জায়গায় কি বসে যাবে, এ বসে যাবে। তাহলে আইএফ আমার বের হয়ে গেল। স্টেপ 2 আমার আইএফ বের করা হয়ে গেল, স্টেপ 1 স্টেপ 2। এবার হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 তে তোমার কাজ কি হচ্ছে, সলিউশন করতে হবে। আইএফ আমার বেরিয়ে গেছে, এবার আমি সলিউশন করব। সলিউশনের জন্য একটা উদাহরণ রুলস রয়েছে। এই যে সলিউশনের জন্য রুলস হচ্ছে ওয়াই ইন্টু আইএফ ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ ডিএক্স প্লাস সি। তাহলেই তোমার ক্যালকুলেশন করার পর যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার উত্তর। তো প্রথমে তোমাদের বইয়ে দেখতে পাবে এক্সাম্পল দেওয়া রয়েছে, এক্সাম্পল 12। এই অঙ্কটা আমি করে বুঝাচ্ছি, তারপরে এক্সারসাইজের যতগুলো অঙ্ক রয়েছে চেষ্টা করব আজকের ভিডিওতে কভার করার। চলো তাহলে অঙ্কটা সলভ করি। এখানে কি রয়েছে, প্রথম আমার কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাকে স্টেপ 1 মানে এই আকারে আনতে হবে। এই আকারে আনার জন্য এই যে পার্টটা রয়েছে এক্সট্রা পার্ট, এটাকে আমাকে উড়াতে হবে, মানে যে করেই হোক ওকে ক্যান্সেল করতে হবে। তাহলে এটা যদি আমি ভাগ করে দিই, এক্স প্লাস 1 ছিল, ডিওয়াই বাই ডিএক্স ছিল, আমি কি করে দিলাম এক্স প্লাস 1 এখানেও ভাগ করে দিলাম। এখানে এক্স প্লাস 1 যদি ভাগ করতে হয় তাহলে আমাকে এখানেও এক্স প্লাস 1 ভাগ করতে হবে, আবার এখানেও এক্স প্লাস 1 আমাকে ভাগ করতে হবে। তাহলে আমি ভাগ করে দিলাম প্রত্যেকটা জায়গায় ভাগ করে দিলে এখানে এখানে চলে গেল। তাহলে কি পড়ে থাকলো, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই প্লাস 1 এক্স প্লাস 1, আর এখানে একটা কেটে যাবে দিয়ে কি পড়ে থাকবে, ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1 পড়ে থাকবে। তাহলে প্রথম স্টেপ আমার কমপ্লিট। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ আমার হচ্ছে আইএফ বের করতে হবে। এবার তাহলে এখানে পি আর কিউ আমি কি পাচ্ছি, পি সমান পাচ্ছি মাইনাস 1 বাই এক্স প্লাস 1, মানে ওয়াই এর সাথে যে সহগটা থাকবে সেটাই হচ্ছে পি, আর কিউ কি সমান চিহ্নর ওই দিকে যেটা থাকবে ওটা হবে কিউ, ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1। তাহলে পি আর কিউ আমি বের করে নিলাম। এবার আমাকে বের করতে হবে আইএফ বের করার জন্য এবার আমাকে কি বের করতে হবে, আইএফ বের করতে হবে। কোথায় করব, এখানে আমি করে দিচ্ছি আইএফ এর সূত্র কি ছিল বলো, আইএফ এর সূত্র ছিল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স ছিল, পি
ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার পি কি পেয়েছি, পি পেয়েছি আমি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স প্লাস ওয়ান। ওয়ান বাই এক্স এর লগ কি, ওয়ান বাই এক্স এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, লগ এক্স হবে। তো সেম এই এক্স প্লাস ওয়ানটাকে ধরো যে মনে মনে এক্স রয়েছে, আর মাইনাস তো আগে থেকেই ছিল, মাইনাস বসিয়ে দিলাম, আর ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ এক্স, তাহলে আমি এটাকে লগ এক্স করে দিলাম। আর এই যে মাইনাসটা রয়েছে, মাইনাসটা চলে গেল পাওয়ারে চলে গেল। যদি পাওয়ারে চলে যায় এখানে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, মানে মাইনাস ওয়ান হয়ে যাবে, টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে। এবার একটা সূত্র রয়েছে যে ইউ টু দি পাওয়ার লগ এ যদি থাকে তাহলে সেটাকে এ লিখা যায়, ইউ টু দি পাওয়ার লগ এ যদি থাকে তাহলে সেটাকে এ লিখা যায়। তাহলে তুমি এখানে দেখো এটাকে কি করা রয়েছে, ই টু দি পাওয়ার লগ এই পুরোটাকে সমান ধরে নাও এ, তাহলে সেটাকে আমি লিখতে পারবো এ, তাহলে আমি এ লিখে দিলাম। তো ইনভার্স যদি থাকে তাহলে ওয়ান বাই প্লাস ওয়ান হয়ে যায়। তাহলে আই এফ আমার বেরিয়ে গেল কি, আই এফ বেরিয়ে গেল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, আই এফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বেরিয়ে গেল। এরপরে আমার কাজ বাকি রয়েছে থার্ড স্টেপ করার জন্য আমার এই সূত্রতে আই এফ এর মান বসাবো, কিউ এর মান বসাবো, তারপরে ক্যালকুলেশন করব। চলো তাহলে কি করতে হবে, সলিউশন করতে হবে, জায়গা তো নেই, ওপরেরটা মিটিয়ে দিলাম, থার্ড স্টেপ ওপরেরটা মিটিয়ে দিলাম আমি। ভিডিও স্কিপ করলে কিছু বোঝা যাবে না। চলো তারপরে আমার সলিউশন কি ছিল, সলিউশনের ছিল আমার সূত্র ছিল কি, আই এফ ইন্টু ইন্টিগ্রেশন কিউ আই এফ ডিএক্স প্লাস সি ছিল। আই এফ আমি পেয়ে গেছি, আর ওয়াই আই এফ কি পেয়েছি, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা পাওয়া গেছে। আর কিউ কিউ কি পেয়েছি, কিউ এই যে দেখো কি পেয়েছি, কিউ পেয়েছি ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস ওয়ান। আর আই এফটা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স প্লাস সি। এখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান কেটে গেল, এখানে কি পড়ে থাকলো ওয়াই বাই এক্স প্লাস ওয়ান, মানে গুণ করে দিলাম, ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম শুধু। তারপরে কি হলো, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস সি। তাহলে আমার শেষমেশ উত্তর কি দাঁড়াচ্ছে, ওয়াই বাই এক্স প্লাস ওয়ান, আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এখান থেকে যদি শুধু ওয়াই এর মান আমি বের করতে চাই তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস ওয়ান প্লাস সি এক্স প্লাস ওয়ান, এটা হবে তোমার ফাইনাল অ্যান্সার। চলো এরপরে আমরা শুরু করব এক্সারসাইজের যতগুলো অঙ্ক আছে, একদিক থেকে শুরু করব যতদূর সম্ভব হয় এই ভিডিওর মাধ্যমে এক্সারসাইজের অঙ্কগুলো আমি সলভ করে তোমাদের দেখাবো। সো ভিডিওটা স্কিপ না করে এক্সারসাইজের অঙ্কগুলো দেখো, কিভাবে সলভ করতে হবে, কিভাবে প্রবলেমগুলো আমরা সমস্যার সমাধান করব। সো ভিডিওটি দেখতে শুরু করো। তো এক্সারসাইজের তোমরা দেখতে পাবে এক্সারসাইজ 12.5 এর এক্সারসাইজ আজকে এই ভিডিওতে যতদূর সম্ভব আমি করে দেখাবো। তাহলে প্রথম যে অঙ্কটা রয়েছে, প্রথম অঙ্কটা তোমরা দেখতে পাবে তোমাদের বইয়ে, dy বাই dx প্লাস y বাই x y ইকুয়াল টু x কিউব মাইনাস 3। তো এটাকে প্রথমত কি করতে হবে, প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ আমাদের করাই রয়েছে, মানে dy বাই dx আকারে আনাই রয়েছে। তাহলে এখান থেকে আমাদের কাজ হবে প্রথমত পি বের করা, পি মানে y এর সহগ দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, y এর সহগ x বাই 1 বাই x। আর কিউ কি বের করব, কিউ হচ্ছে সমান চিহ্নর পরে যেটা রয়েছে ওটা হচ্ছে কিউ। তাহলে কিউ, পি আর কিউ বেরিয়ে গেল। এবার কি বের করতে হবে, এবার বের করতে হবে আইএফ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ। আইএফ বের করার সূত্র আমি এখনই বললাম, ই টু দি পাওয়ার পি ডিএক্স। তাহলে আমি পি পেয়ে গেছি, মানে ই টু দি পাওয়ার পি পেয়ে গেছি 1 বাই এক্স ডিএক্স।
তাহলে ই টু দি পাওয়ার 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে log x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন log x হয়ে গেল। আর এখনই বললাম যে যদি ই টু দি পাওয়ার log a থাকে তাহলে সেটাকে a লেখা যায়, তাহলে ই টু দি পাওয়ার log x মানে ই টু দি পাওয়ার log a রয়েছে, তাহলে এটাকে লিখে দিলাম শুধু x। এবার তোমাকে কি করতে হবে, সলিউশন করতে হবে। সলিউশন কি, সলিউশনের সূত্র কি ছিল, সলিউশন যে y ইকুয়াল টু কি ছিল, if ছিল, if ইন্টিগ্রেশন কিউ if dx প্লাস c ছিল। তাহলে এখানে তুমি কি করো, y আর x মানে এখানে x, if সমান x, ইন্টিগ্রেশন কিউ সমান কি ছিল, x কিউব মাইনাস 3 আর if সমান x dx প্লাস c। তাহলে এটাকে আমি লিখে দিলাম xy লিখে দিলাম। আর এটাকে কি লিখবে, এই যে এক্সটা রয়েছে এই এক্সটাকে এই দুটোর সাথে গুণ করে দিবে, তাহলে এক্স কিউবের সাথে এক্স গুণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4, তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x dx প্লাস c। এইবার যদি আমি করি y(x) থেকে xy থেকে গেল, এটার ইন্টিগ্রেশন আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিচ্ছি। ইন্টিগ্রেশনে তোমাকে কিন্তু লিনিয়ার ডিফারেন্সিয়াল অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিন্তু সব কিন্তু ইন্টিগ্রেশনের খেলা, সো ইন্টিগ্রেশন তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কি, x টু দি পাওয়ার 5/5 মাইনাস 3x এর ইন্টিগ্রেশন কি, 3x এর ইন্টিগ্রেশন যদি করো তাহলে 3 সামনে থেকে যাবে, আর x এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2 প্লাস c। তাহলে ফাইনাল আনসার কি দাঁড়াচ্ছে, xy সমান x টু দি পাওয়ার 5/5 মাইনাস 3/2 প্লাস c। উত্তর কি দাঁড়াচ্ছে, এখানে এক্সটা ছুটে গেছে, আচ্ছা x² প্লাস c। তাহলে তোমার ফাইনাল আনসার এটা। তাহলে 1 নম্বর আমার কমপ্লিট। এরপরে কি করব, 2 নম্বর শুরু করব। চলো এরপরে দেখো 2 নম্বর প্রথম আমার ফার্স্ট স্টেপ কি ছিল, dy/dx আকারে আনতে হবে, dy/dx। তাহলে এখানে dy/dx আকারে আছে, নেই, তাহলে আমাকে dy/dx আকারে আগে আনার চেষ্টা করতে হবে। আমি এখানে x dy কে রেখে দিলাম, এই পার্টটাকে সম্পূর্ণ করে দিলাম সমান চিহ্নর ওইদিকে, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2y 3x আর dx। এইবার আমি কি করলাম, dx টাকে নিচে নিয়ে চলে এলাম আর এই x টাকে এই নিচে করে দিলাম, সমান চিহ্নের ওই পাশে নিচে করে দিলাম, তাহলে dy/dx। আর এটা করে দেবো আমি, এই মাইনাসটাকে যদি গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে 3x টাকে আগে লিখে দিলাম আর 2y টাকে পরে করে দিলাম, এখানে এক্সট্রা চলে এলো নিচে, বুঝা গেল। এবার আমি কি করব, এখান থেকে dy/dx থাকলো, এখানে যদি এটা ভেঙে দিই মানে এক্সটাকে যদি একেও দিই তাহলে কি হবে, 3x/x হয়ে যাবে। এগুলো কিন্তু ছোট কালের অঙ্ক, মানে 4, 5, 6 এর এগুলো অঙ্ক, এগুলোতে এক্সপার্ট হতে হবে তোমাদের সবাইকে। এখানে কি x কেটে গেল, y এর পার্টটাকে এই পাশে নিয়ে চলে এসো, তাহলে dy/dx এই পাশে চলে এলে প্লাস হয়ে গেল, তাহলে কি হবে 2x/2y = 3। তাহলে আমার ফার্স্ট যে স্টেপ ছিল, ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট স্টেপ কমপ্লিট মানে dy/dx আকারে, বা এই যে আকারটা ছিল py/q, এই আকারে আমার আনা কমপ্লিট। এবার কি করতে হবে, p সমান কি পাচ্ছি এখানে, p সমান কি পাবো, 2/x আর q সমান পাচ্ছি 3। এবার আমাকে কি বের করতে হবে, if বের করতে হবে। if বের করার সূত্র কি, if বের করার সূত্র কি, if বের করার সূত্র হচ্ছে e⁻∫pdx এগুলো একদম মনে রেখে দেওয়া, ঠোঁটের কাছে যেন থাকে, e⁻∫pdx। p সমান আমি কি পেয়েছি, দেখো p সমান পেয়েছি 2/x, p সমান 2/x, তাহলে e⁻∫2/x dx
ই টু দি পাওয়ার, এবার টুটা আমার থেকে গেল, আর 1/x এর এখনই করলাম 1/x এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, log x হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার 2 log x, ই টু দি পাওয়ার 2 log x হয়ে গেল, এটা log x। এই যে লগ মানে 2 log x, যদি সামনে কোনো থাকে, লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে 1 2 3 সেটা কিন্তু পাওয়ারে চলে যায়। তাহলে এটা আমার চলে গেল পাওয়ারে, এটা পাওয়ারে চলে গেল, স্কোয়ার হয়ে গেল। এইবার এখনই বারবার একই জিনিস আসছে, ই টু দি পাওয়ার log a, বারবার একই জিনিস আসছে ই টু দি পাওয়ার log a। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে যে if আমার if x স্কোয়ার। এবার তুমি দেখো সলিউশন, দেখো সলিউশন যদি তুমি বের করতে যাও, সলিউশন কি সূত্র ছিল, y ইন্টু if ছিল, কিউ if dx প্লাস c ছিল, if বেরিয়ে গেছে y x স্কোয়ার, if বেরিয়ে গেছে y x স্কোয়ার হলো। এইবার কি আসবে, এবার তোমার কিউ আসবে, কিউ সমান কত পেয়েছি, কিউ সমান পেয়েছি 3, আর if সমান পেয়েছি x স্কোয়ার dx প্লাস c। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, y x স্কোয়ার সমান কি দাঁড়াচ্ছে, এটা আমার পাওয়ার সামনে ছিল, আর এটা হয়ে যাবে x³/3 প্লাস c, এই 3 কেটে গেল। তাহলে ফাইনাল আনসার কি দাঁড়াচ্ছে, x স্কোয়ার সমান ওই x³ প্লাস c, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। চলো ভিডিও স্কিপ না করে চলো শুরু করো। চলো এবার 3 নম্বর দেখো, 3 নম্বরে আমার ফার্স্ট স্টেপ অলরেডি করে দেওয়া রয়েছে। এখান থেকে আমাকে জাস্ট কি বের করতে হবে, পি বের করে দেবো। পি সমান কি, cot x, পি সমান cot x, আর কিউ বের করব, কিউ কি হবে, কিউ সমান হবে cos x। এবার আমাকে কি বের করতে হবে, এবার বের করতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে if বের করতে হবে। তাহলে if এর সূত্রটা কি, if এর সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার pdx, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন pdx। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p এর জায়গায় আমি কি বসিয়ে দেবো, cot বসিয়ে দেবো, cot x dx। এবার তোমাকে জানতে হবে cot x এর ইন্টিগ্রেশনটা কি, cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস হবে না, log অফ sin x হচ্ছে তার cot x এর ইন্টিগ্রেশন। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাকে, এগুলো যদি জানা না থাকে তাহলে কিন্তু লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একদম আটকে যাবে। সো তোমাদের ইন্টিগ্রেশন ক্লাস 12 এর যে ম্যাথমেটিক্স এর ইন্টিগ্রেশন বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেই ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা কিন্তু ভালো করে তোমাদের করতে হবে। এবার ই টু দি পাওয়ার log a, তার মানে আমি লিখতে পারি এটা এখানে কে sin x, তাহলে if আমার বেরিয়ে গেল sin x। এইবার আমার ক্যালকুলেশন হবে সলিউশন যদি বের করি, সলিউশন কি হবে, সলিউশনের সূত্র হচ্ছে y ইন্টু if ইকুয়াল টু কিউ if dx প্লাস c। তাহলে if আমার অলরেডি বেরিয়ে আছে, y কত বেরিয়ে আছে, sin x বেরিয়ে আছে, if sin x বেরিয়ে আছে, আর q এর মান আমি জানা আছে cos x, q এর মান cos x, আর আমি পেয়েছি এটা sin x dx প্লাস c। এবার এটাকে u ইন্টু ভি আকারে ফেলা যাবে না, এর একটা রুলস রয়েছে যে যে কোনো একটাকে ধরে নিতে হবে। তাহলে আমি এখানে ধরে নিলাম sin x সমান, আমি ধরে নিলাম sin x সমান কি ধরলাম, আমি t ধরলাম। sin x সমান যদি t ধরি তাহলে sin x এর ডেরিভেটিভ করতে হবে, sin x এর ডেরিভেটিভ যদি করি তাহলে sin x এর ডেরিভেটিভ কি, cos x, sin x এর ডেরিভেটিভ cos x, আর t এর ডেরিভেটিভ হচ্ছে dt/dx, মানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তার জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে আমার, cos x dx সমান কি, dt। তাহলে আমার এখানে বসিয়ে দেবো আমি যে সাইন, এটা সাইন থেকেই গেল,
এখানে cos x আর dx আর এখানে আছে sin x। তো sin x এর জায়গায় আমি কি ধরেছি, sin x এর জায়গায় আমি ধরেছি t, sin x এর জায়গায় t ধরেছি, আর cos x dx সমান কি পেয়েছি, dt, আর প্লাস c ছিল। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, y sin x সমান কি দাঁড়াচ্ছে, t এর ইন্টিগ্রেশন কি হবে, t স্কোয়ার বাই 2 প্লাস c। এবার t সমান কি ধরেছিলাম, মানটা বসিয়ে দাও জাস্ট। তাহলে এটা হয়ে গেল 1 sin x, আর t সমান কি ধরেছিলাম, t সমান ধরেছিলাম sin x। তাহলে তুমি বসিয়ে দাও sin স্কোয়ার x বাই 2 প্লাস c। তাহলে তোমার ফাইনাল আনসার হচ্ছে এটা। বুঝা গেল? এরপরে দেখো 4 নম্বরে আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট করা আছে। তাহলে এখান থেকে আমি জাস্ট কি বের করব, পি বের করব। পি হচ্ছে এখানে sec x, আর কিউটা কি, কিউটা হচ্ছে tan x। এবার আমাকে কি বের করতে হবে, আইএফ বের করতে হবে। আইএফ ই টু দি পাওয়ার পি dx। তাহলে ই টু দি পাওয়ার sec x dx। এবার sec x এর তোমাকে কি জানতে হবে, ইন্টিগ্রেশন জানতে হবে। sec x এর ইন্টিগ্রেশন কি, sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে log sec x প্লাস tan x, log sec x প্লাস tan x। এবার আমার এটা লগটা উঠে যাবে, দিয়ে কি থাকবে, শুধুমাত্র sec x প্লাস tan x থাকবে। তাহলে আমার আইএফ বেরিয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, এবার সলিউশন করতে হবে। সলিউশনের সূত্রটা কি ছিল, y ইন্টু আইএফ ছিল। আইএফ সমান কি ছিল, কিউ আইএফ ডিএক্স প্লাস সি। তাহলে এবার আমি কি পেয়েছি, আইএফ পেয়েছি sec x প্লাস tan x। কিউ আমার কি ছিল, কিউ ছিল tan x, আর আইএফ টা হচ্ছে sec x প্লাস tan x dx প্লাস c হচ্ছে। দেখা যাচ্ছে, চলো দেখো। তারপরে কি, এটা আমার থেকে গেল, যা ছিল এটা থেকে গেল। এই পার্টের কোনো ক্যালকুলেশন সেভাবে করতে হয় না, মেন ক্যালকুলেশন হচ্ছে এটা। তাহলে এটার সাথে আগে গুণ করে দাও, তুমি গুণ যদি করে দাও তাহলে tan x sec x থাকলো, আর এটা কি হয়ে যাবে, tan স্কোয়ার x হয়ে যাবে, পুরোটার dx c। দেখা যাচ্ছে তো? এবার আমি কি করব, এটা লিখে দাও। এটা বারবার আমাকে লিখতে হচ্ছে, তোমরাও লিখবে বারবার, আর কি করবে। চলো, এটা হলো। এইবার এই পুরোটার ইন্টিগ্রেশন তোমাকে বের করতে হবে। তাহলে এই পুরোটার ইন্টিগ্রেশন sec x আর tan x এর ইন্টিগ্রেশন কি, sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x, আর tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি, tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x মাইনাস x। হলো, প্লাস c। এবার আমি কি করব, y এর মান বের করব। y এর মান যদি বের করি, এখানে কি ছিল, sec x প্লাস tan x ছিল, মাইনাস x ছিল, প্লাস c ছিল, আর নিচে চলে গেল এখন sec x প্লাস tan x। এটাকে যদি ভেঙে দিই, তাহলে এটাকে একটা পার্টে ভাঙি, c মাইনাস x বাই sec x প্লাস tan x, আর এটাকে একটা পার্টে ভাঙি, sec x প্লাস tan x বাই sec x প্লাস tan x। তাহলে এটা একই হয়ে যাচ্ছে, মানে 1 হয়ে যাবে ওটা। তাহলে অ্যাকচুয়ালি y এর মান তোমার দাঁড়াবে যে c মাইনাস x বাই sec x প্লাস tan x প্লাস 1। এটা হচ্ছে ফাইনাল আনসার। চলো নোট ডাউন করে নাও। ঠিক, এবার দেখো 5 নম্বর কি আছে। 5 নম্বর আমাকে এটা উড়াতে হবে।
মানে স্টেপ 1 এর কারণে এটাকে আমাকে উড়াতে হবে। স্টেপ এটা যদি আমি উড়াতে চাই তাহলে এটাকে দিয়ে ভাগ করে দিই, ভাগ যদি করে দিই এটা কি হয়ে যাবে, dy/dx হবে। ভাগ করে দিয়েছি, তার জন্য এখানেও কি হবে, একটা cos ছিল আর নিচে তিনটে cos, তাহলে কি থাকলো, cos স্কয়ার x থাকলো, বুঝা যাচ্ছে তো, cos স্কয়ার x থাকলো। আর এখানে আমার কি পড়ে থাকবে, sin x, আর ভাগ করেছি cos কিউব x। তাহলে এবার p বের করো, p সমান কি হবে, p সমান হয়ে যাবে 1/cos স্কয়ার x, 1/cos স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x। এবার q যদি বের করি, q হয়ে যাবে sin x, sin x cos কিউব x, sin x মানে কি হয়ে যাবে, tan x হয়ে যাবে, আর sec স্কয়ার x হয়ে যাবে। তাহলে এটা পি কিউ বের করে নিলাম। এবার বের করতে হবে আইএফ, আইএফ চলো, আইএফ মানে ই টু দি পাওয়ার পি ডিএক্স, ই টু দি পাওয়ার পি কি পেয়েছি, sec স্কয়ার এক্স ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার কি পেলাম, tan x, sec স্কয়ার x এর ইন্ডিকেশন হচ্ছে tan x, এগুলো কিন্তু মনে রাখতে হবে, sec স্কয়ার x এর ইন্ডিকেশন tan x। তাহলে আমার আইএফ কি পেলাম, আইএফ পেলাম ই টু দি পাওয়ার tan x, আইএফ ই টু দি পাওয়ার tan x। এবার আমি কি করব, এবার আমাকে করতে হবে সলিউশন, সলিউশন, সলিউশন করার জন্য সূত্র রয়েছে, সূত্রটা লিখে নাও প্রথমে, এই তো হচ্ছে সূত্র। তাহলে আমি কি পেয়েছি, আইএফটা পেয়েছি ই টু দি পাওয়ার tan x, ই টু দি পাওয়ার tan x আমি রেখে দিলাম। কিউ কি পেয়েছো, কিউ পেয়েছো দেখো tan x sec স্কয়ার x, tan x sec স্কয়ার x, আর আইএফ পেয়েছি ই টু দি পাওয়ার tan x প্লাস সি। এবার এটা ক্যালকুলেশন করার জন্য বা ইন্ডিকেশন করার জন্য তোমাকে tan x সমান কিছু একটা ধরে নিতে হবে। তাহলে আমি ধরে নিলাম tan x সমান, ধরে নিলাম tan x সমান আমি t ধরলাম। তাহলে tan x এর ডেরিভেটিভ কি, tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, sec স্কয়ার x, আর এটা হচ্ছে dt/dx। তাহলে কি পেলাম, sec স্কয়ার x dx সমান হচ্ছে dt, sec স্কয়ার x dx। এখানে দেখো sec স্কয়ার x আছে আর ও dx টা লিখতে ভুলে গেছি, তাহলে dx sec স্কয়ার x dx এর মান বসাবো আর tan x এর মান বসিয়ে দেবো। এখানে y সমান কি, y ই টু দি পাওয়ার tan x বসিয়ে দিলাম, ইন্ডিকেশন ছিল tan x এর জায়গায় কি t, ই টু দি পাওয়ার t, ই টু দি পাওয়ার tan x ছিল, tan x সমান t ধরেছি, তাহলে ই টু দি পাওয়ার t তো হবেই, আর sec স্কয়ার x আর dx সমান পেয়েছি আমি dt প্লাস c, হয়ে গেল। এবার এটার ইন্ডিকেশন তোমাকে করতে হবে, ওটার ইন্ডিকেশন তোমাকে করার জন্য খুবই একটা সহজ, যে কি করতে হবে, যা আছে ফার্স্ট বসিয়ে দাও। তাহলে কি আছে, টি ই টু দি পাওয়ার টি, আর তার ই টু দি পাওয়ার টি এর সাথে যেটা আছে তার ডেরিভেটিভ করে দাও। তাহলে টি এর ডেরিভেটিভ করলে কত হয়, টি এর ডেরিভেটিভ করলে 1, তার মানে পড়ে থাকলো ই টু দি পাওয়ার টি আর সি। এবার টি এর মান তুমি বসিয়ে দাও, টি এর মান যদি বসিয়ে দিই তাহলে অ্যাকচুয়াল কি দাঁড়াবে, টি এর মান যদি আমি বসিয়ে দিই অ্যাকচুয়াল দাঁড়াবে এটা tan x ই টু দি পাওয়ার tan x মাইনাস ই টু দি পাওয়ার tan ই টু দি পাওয়ার tan x, এটা tan x প্লাস সি। এবার tan x টাকে কি করে দাও, ভাগ করে দাও, মানে ওদিকে পাঠিয়ে দাও। তাহলে ওদিকে যদি tan x ই টু দি পাওয়ার tan x পাঠিয়ে দাও তাহলে এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, শুধু tan x পড়ে থাকবে। আর এটা যদি কেটে দাও তাহলে কি পড়ে থাকবে, -1 পড়ে থাকবে। আর এটা যদি কেটে দাও তাহলে কি পড়ে থাকবে, সি, আর ই টু দি পাওয়ার tan ইনভার্স x, ই টু দি পাওয়ার tan ইনভার্স ই টু দি পাওয়ার মাইনাস tan x। যেহেতু আমার কি আরেকটা লাইন করে দিই তাহলে বুঝতে পারবে, ই টু দি পাওয়ার কি থাকবে, ই টু দি পাওয়ার tan x থাকবে। তাহলে ওটাকে যদি ওপরে করে দিই তাহলে কি হবে, এটা tan x ছিল -1 প্লাস সি ইন্টু কি ই টু দি পাওয়ার মাইনাস tan x,
ই টু দি পাওয়ার মাইনাস 10x। চলো এটা তাহলে তো আমার কি দাঁড়ালো, এটা দাঁড়ালো ফাইনাল আনসার। চলো 6 নম্বর দেখো, 6 নম্বরে তোমাকে এটাকে ভাগ করে দিতে হবে। যদি ভাগ করে দিই আমি কি হবে, dy বাই dx মাইনাস ছিল 3y, ভাগ করে দিয়েছি যেহেতু তাহলে এটা হয়ে গেল, আর এটা একটা কমে যাবে, দিয়ে কি হবে a টু দি পাওয়ার 4 হয়ে যাবে, মানে একটা ভাগ করে দিয়েছি কমে গেল। তাহলে এখান থেকে পিটা কি দাঁড়াচ্ছে, পিটা দাঁড়াবে 3/x প্লাস a, আর কিউ, কিউ হচ্ছে x টু দি পাওয়ার 4। এটা এবার বের করতে হবে if, তাহলে if বের করার সূত্র pdx, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস 3 x প্লাস a, তাহলে কি হয়ে যাবে dx ই টু দি পাওয়ার মাইনাস 3 log x প্লাস a। এবার যদি এটাকে পাওয়ারে নিয়ে চলে যাই তাহলে কি হয়ে যাবে ই টু দি পাওয়ার log x প্লাস a পাওয়ারে মাইনাস কিউব হয়ে যাবে। তাহলে এটা দাঁড়াচ্ছে আমার যে x প্লাস a পাওয়ারে মাইনাস 3, তার মানে হচ্ছে x প্লাস a 1/x প্লাস a কিউব। তাহলে if আমার বেরিয়ে গেল, if বেরিয়ে গেল। এবার কি করতে হবে, সলিউশন করতে হবে, মানে y ইন্টু if, y ইন্টু if বের করতে হবে। y ইন্টু if যদি বের করি তাহলে কি হবে, কালি শেষ হয়ে গেল। y ইন্টু if যদি বের করি তাহলে কিউ if হবে dx, dx প্লাস c। তাহলে আমি if টা বসিয়ে দিই, if আমি বসিয়ে দিলাম, মানে ডাইরেক্ট বসিয়ে দিলাম এখানে। আর কিউ, কিউ কি পেয়েছিলাম, হ্যাঁ কিউ পেয়েছিলাম এটা, তাহলে কিউ পেয়েছিলাম x প্লাস a টু দি পাওয়ার 4, x প্লাস a টু দি পাওয়ার 4, আর if টা পেয়েছিলাম 1/x প্লাস a তার কিউব, এটা পেয়েছিলাম if, এটা পেয়েছিলাম if। তাহলে এখানকার কেটে যাবে, কেটে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকলো x প্লাস a তার কিউব, আর এখানে থাকলো শুধুমাত্র x প্লাস a dx প্লাস c, x প্লাস a dx প্লাস c পড়ে থাকলো। এবার দেখো যদি এখানে y রেখে দিই, রেখে দিলাম যা ছিল, এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে এটা কি হয়ে যাবে x স্কয়ার বাই, ও এর পুরোটার ইন্টিগ্রেশন একবারই করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে a প্লাস a তার স্কয়ার বাই 2 হয়ে যাবে। মানে আমি এই পুরোটাকে একবারে ইন্টিগ্রেশন করে দিলাম, আর এটা হয়ে যাবে প্লাস সি। এবার তুমি কি করো, এবার তুমি কি করো, এটাকে এই যে দুইটাকে রয়েছে দুইটাকে এ পাশে করে দাও, মানে এখানে লসাগু করে দুইটাকে এ পাশে করে দাও। দুইটাকে যদি এ পাশে করো তাহলে এখানে দুইটাকে এ পাশে করে দিলাম, আমি ভেঙেই করছি, চলো ভেঙে দেখাচ্ছি তাহলে বোঝা যাবে ভালো করে ক্লিয়ারলি। এটাকে যদি লসাগু করো তাহলে এটা কি হয়ে যাবে x প্লাস 2 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 2c। এবার দুইটাকে এদিকে নিয়ে চলে এসো আর এটাকে রেখে দাও, তাহলে x প্লাস a কিউব, তাহলে কি দাঁড়াচ্ছে 2 হয়, 2 এদিকে চলে এসছে, তাহলে এটা দাঁড়াচ্ছে স্কোয়ার, আর এটা হচ্ছে 2c। এবার 2y এর মান তুমি বের করে রাখো, 2y এর মান যদি বের করি তাহলে আমার উত্তর মিলে যাবে। তাহলে এটার সাথে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 2 দি পাওয়ার 5 হয়ে গেল। এটার সাথে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 2c x a কিউব। ঠিক আছে, চলো এবার দেখো 7 নম্বর। 7 নম্বরে আমাকে কি করতে হবে, এটাকে ভাগ করে উড়াতে হবে। আমি ভাগ করে দিচ্ছি, যদি ভাগ করে দাও y থাকবে এখানে, এখানে কি ছিল x sin x ছিল প্লাস cos x, ভাগ করে দিয়েছি কি x cos x ভাগ করেছি,
আর এখানে কি ভাগ করেছি, এক্স 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 কস এক্স ভাগ ভাগ করে দেওয়া আছে এক্স কস এক্স। তাহলে এবার তোমাকে কি করতে হবে, পি বের করতে হবে। এখান থেকে পি আমি বের করে দিচ্ছি। পি হচ্ছে এক্স 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 সাইন এক্স প্লাস কস এক্স বাই কি আসছে এক্স কস এক্স। আর এখানে কিউ কি হবে, কিউ হবে 1/x cos x। তার মানে এটা হয়ে যাবে 1 sec x, মানে এক কথায় এটা হবে sec x বাই 1/x, এটা দাঁড়ালো। আর এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে x আর x কেটে যাবে, আর sin বাই cos মানে tan, তাহলে এটা হয়ে যাচ্ছে tan x। আর এখানে cos x কেটে যাবে, দিয়ে কি থাকবে, শুধু থাকবে 1/x। তাহলে p সমান পেলাম 1/x। এবার দেখো if আমি বের করছি, if যদি if বের করি, if বের করলে কি হবে, e টু দি পাওয়ার p dx। তাহলে if টা আমি বের করছি, p এর মান আমি এখানে পেয়ে গেছি, p এর মান আমি এখানে বসিয়ে দিচ্ছি, tan x প্লাস 1/x dx। এবার tan x এর ইন্টিগ্রেশন কি, tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস লগ sec x, মাইনাস লগ sec x, আর এটার হচ্ছে log x। এবার log x এর নিয়ম অনুযায়ী এটা কি লেখা যায়, e টু দি পাওয়ার log x উপরে আর নিচে হয়ে যাবে sec x, নিচে হয়ে যাবে sec x, নিচে sec x দেখা যাও কি হচ্ছে, এটা ইন্টিগ্রেশনটা এটা log cos x হবে, log cos x, সরি এটা হয়ে যাবে cos x। এটা যদি cos x হয়ে যায় তাহলে এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে cos x। তার মানে এক কথায় এটা দাঁড়াচ্ছে x বাই cos x, মানে x sec x। এবার আমাকে বের করতে হবে, আমার এটা বেরোলো if। এবার বের করতে হবে সলিউশনটা যদি আমি করি, তাহলে y সমান if সমান কি হয়ে যাবে, q if dx প্লাস c। তাহলে অ্যাকচুয়াল আমার মান দাঁড়াবে কি, ifc এটা আমি পেয়েছি y x sec x, আর q এর মান আমি পেয়েছি কি sec x বাই x, আর এটা পেয়েছি x sec x। এই x কাটবে, dx প্লাস c থাকলো। তাহলে এটা কি দাঁড়াবে, আমি এখানে x y লিখে দিচ্ছি আর cos sec x লিখে দিচ্ছি, sec x মানে ওটাকেই উলট পালট করে লিখলাম, আর কিছু নয়। তাহলে এখানে এটা কি হয়ে যাবে, sec স্কয়ার x হয়ে যাবে, sec স্কয়ার x প্লাস c। তাহলে এখানে xy sec x, sec স্কয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে tan x, না ইন্টিগ্রেশন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x প্লাস c। এবার sec x কে ওদিকে যদি পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, xy থাকবে, আর এখানে sin বাই cos এ ভেঙে দিলাম এটাকে, sin x বাই cos x, আর sec x টা এখানে চলে এসেছে, তাহলে sec x টা এখানে গুণ করে দিলাম sec x, আর প্লাস c sec x দিয়ে এখানে কি দাঁড়াচ্ছে, যে xy সমান দাঁড়াচ্ছে sin x, আর নিচে কিছু sec cos ইনটু sec 1 হয়ে যায়, আর এটা হয়ে যাবে c cos x। তাহলে এটা হচ্ছে ফাইনাল আনসার। উত্তর দাঁড়ালো কি, sin x c cos x, sin x c cos x। তাহলে যেহেতু ভিডিও অনেক বড় হয়ে গেল, কটা অঙ্ক করা হলো আমার, 7টা অঙ্ক অলরেডি করা হয়ে গেছে। এরপরে ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটাকে শেয়ার করে দাও, লাইক করে দাও, এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। খুব শীঘ্রই আমার পরবর্তী ভিডিও আপলোড হতে চলেছে।